সঞ্জয় রায়ের ব্যাপারে যে আমি মনে করি ফাঁসি দেওয়া দরকার। আমি আমার যদি অবজারভেশন বলছি, জজের ওপর তো আমি যেতে পারি না, তবে এর প্রভিশন আছে। আশা করছি নির্যাতিতার আমার তিলোত্তমার পরিবার উচ্চতর আদালতে যাবে এবং ফাঁসির জন্য যাবে, এবং এর সাথে আরও কেউ যদি যুক্ত আছে আমার ধারণা হচ্ছে সত্য মিথ্যা হতেও পারে, তবে প্রথম চার্জশিট যেভাবে সিবিআই দিয়েছে তার থেকে আমি বলতে পারি যে এর সাথে অনেক কিছু হয়তো আগে বলা জড়িয়ে আছে। আশা করব নির্যাতিতার পরিবার উচ্চতর আদালতে যাবে এবং সঞ্জয় রায় শুধু নয়, আরও যারা আছে তাদেরকে খুঁজে বার হবে এবং সর্বোচ্চ শাস্তি হবে। আর সঞ্জয় রায়ের কথা যে যাবজ্জীবন না, আমি চাই ফাঁসি হোক। আমার তৃণমূলের লোকেরাই মেতেছে, তৃণমূলের বুথের নেতৃত্বরা, অঞ্চলের কিছু নেতৃত্বরাই মেরেছে। শাসক পুলিশ আপনার কি পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে দেখি। দুর্ভাগ্যের বিষয়, যত তো খাড়ার কোপ আছে তো আইএসএফের ওপরে, বিরোধীদের ওপরে, যাদের হয়ে বিরোধীদের ওপরে অ্যাকশন চালায় পুলিশে, সেই পুলিশকে শাসকের লোক মারছে। আমি আশা করব পুলিশ এগুলো দেখে জ্ঞান শিক্ষা নিক, নিরপেক্ষতার সাথে কাজ করুক। এই জুয়া বন্ধের জন্য যদি আমাদের কোনো প্রয়োজন হয়, পুলিশ আমাদেরকে কল দিক, আমরা পুলিশের সাথে মিলিয়ে সমাজ থেকে এই জুয়া, ওই অন্যায় যেগুলো কাজগুলো চলছে সেগুলোকে আমরা নির্মূল করতে প্রস্তুত আছি। থ্যাংক ইউ। গতকাল সায়নী ঘোষ ভাঙড় থেকে বলছেন যে আগে ভাঙড় সামলাক তারপর সামলাক। কেন ওনার কথা বলছেন? মুখ্যমন্ত্রীর সাথে যার লড়াই, সেমন একটা উনি এমপি, গুরনাম ওস্তানকে দিয়ে ভোট চুরি করে জিতেছে। আমার সাথে লড়াই তো মুখ্যমন্ত্রীর, তো কার আপনি নাম কথা বলছে? ওর 42টা এমএলএ, তারপরে একটা মুখ্যমন্ত্রী। যাবজ্জীবন মৃত্যু কারাবাস, আর কুলতলির যে ছেলেটা, আমি ওর কাছে যাবো না। আমি প্রথমেই বলছি সঞ্জয় রায়ের ব্যাপারে যে আমি মনে করি ফাঁসি দেওয়া দরকার। আমি আমার যদি অবজারভেশন বলছি, জজের ওপর তো আমি যেতে পারি না, তবে এর প্রভিশন আছে। আশা করছি নির্যাতিতার আমার তিলোত্তমার পরিবার উচ্চতর আদালতে যাবে এবং ফাঁসির জন্য যাবে, এবং এর সাথে আরও কেউ যদি যুক্ত আছে আমার ধারণা হচ্ছে সত্য মিথ্যা হতেও পারে, তবে প্রথম চার্জশিট যেভাবে সিবিআই দিয়েছে তার থেকে আমি বলতে পারি যে এর সাথে অনেক কিছু হয়তো আগে বলা জড়িয়ে আছে। আশা করব নির্যাতিতার পরিবার উচ্চতর আদালতে যাবে এবং সঞ্জয় রায় শুধু নয়, আরও যারা আছে তাদেরকে খুঁজে বার হবে এবং সর্বোচ্চ শাস্তি হবে। আর সঞ্জয় রায়ের কথা যে যাবজ্জীবন না, আমি চাই ফাঁসি হোক। আমরা দেখেছি যে এর আগে কোনো পার্টির প্রতিষ্ঠাতা দিবস কলকাতায় হলে কেউ খিচুড়ি এবং বামেদের আমলে ডিম ভাত করতো, আপনারা কি তেমন কিছু ব্যবস্থা করছেন? দাও, টাকা পয়সা কিছু দাও, তাহলে সব আমরা বিরিয়ানি লাগিয়ে দেবো। টাকা পয়সা নিয়ে ভাই আমাদের কাছে। থ্যাংক ইউ। সমাবেশ করছেন, কি বলবেন আগামীকালের উদ্দেশ্যে? দেখুন, আগামীকাল আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস, ৫ম বার্ষিকী প্রতিষ্ঠা দিবস। সারা রাজ্যে গরিব, খেটে খাওয়া, আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া সংখ্যালঘু মানুষ তার অধিকার চাইছে, এবং মানুষের তার গণতান্ত্রিক অধিকারকে ফেরত দেওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে, এবং তার নির্দেশকে মান্যতা দিয়ে আগামীকাল আমাদের সারা বাংলা জুড়ে প্রত্যেকটা বুথে বুথে আমাদের পার্টির পতাকা উত্তোলন হবে। গরিব, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যে তৃণমূলের রাজত্বে এবং ভারতবর্ষে বিজেপির রাজত্বে মানুষ যে অধিকার হারিয়েছে, সে মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দিতে হবে, মানুষের রুটি রুজির অধিকারকে ফেরত দিতে হবে, মানুষের 100 দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে। মানুষ যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, মানুষ খেতে পাচ্ছে না, তার অধিকারকে ফেরত দিতে হবে। সর্বোপরি আদিবাসী, দলিত মানুষের তার জল জমি জঙ্গলের অধিকার, মতুয়া সম্প্রদায়ের মানুষের তার নাগরিকত্বের অধিকার, সমস্ত কিছু মিলিয়ে, এবং ছাত্রছাত্রীদের তার শিক্ষার অধিকার, যে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, মানুষের যে স্বাস্থ্যের অধিকার, সেই স্বাস্থ্যের অধিকার থেকে মানুষ যে বঞ্চিত হয়েছে, সেই অধিকার ফেরত দেওয়ার জন্যই আমাদের কালকে সভা, অধিকার সভা। সেই অধিকার সভায় এই বাংলার মানুষ প্রত্যেকটা বুথে বুথে পার্টির দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালন করবেন, এবং মহামান্য কলকাতা হাইকোর্টের তার মান্যতা দিয়ে কালকে আমাদের সভা হবে।